নমস্কার বন্ধুরা, কম্পিউটার ক্লাসে আপনাদেরকে স্বাগত। ট্যালি প্রাইমের আগের ক্লাসগুলিতে আমরা পারচেজ সেল, ক্রেডিট নোট, ডেবিট নোট, কন্ট্রা, পেমেন্ট, রিসিপ্ট, জার্নাল, ম্যানুফ্যাকচারিং জার্নাল এই সমস্ত ভাউচারগুলিকে দেখে নিয়েছিলাম। আজকে ক্লাসে আমরা দেখে নেব ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট এগুলি অন করে নেওয়ার পরে আমরা স্টক আইটেমে ওগুলি কীভাবে বসিয়ে দিতে পারি এবং পারচেজ ও সেল করার সময় ওগুলি কীভাবে ব্যবহার করে নেওয়া যেতে পারে। ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেটের অপশনগুলি ট্যালিতে প্রথমে অন করা থাকে না। এগুলি অন করে নেওয়ার জন্য আমরা F11 প্রেস করে চলে আসবো ফিচার্সে। এখান থেকে আমরা শিফট ট্যাব ব্যবহার করে একটি স্টেপ পিছনে নেব এবং শো মোর ফিচার্সটিকে আমরা ইয়েস প্রেস করে এন্টার দেবো এবং এখানে নিচে এলে আমরা দেখতে পাবো যে এনাবল ব্যাচেসের অপশন এখানে রয়েছে। আমরা ওয়াই প্রেস করব এবং এন্টার দেবো। এটি ইয়েস হয়ে গেছে। আমাদের এখন এক্সপায়ারি ডেটের অপশনটিকে অন করে নিতে হবে। একইভাবে আমরা ওয়াই প্রেস করব এবং এন্টার দেবো। এখন কন্ট্রোল এ দিয়ে আমরা সেভ করে নেব। এখন আমরা দেখে নিই আমাদের স্ক্রিপ্ট কি রয়েছে। এই স্ক্রিপ্টটি ডাউনলোড করে নেওয়ার জন্য আপনারা ডেসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা চাইলে সহজে ওখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করে নিতে পারবেন। আমরা এখানে এলে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে লেজার ক্রিয়েশনের অপশন রয়েছে। সান কম্পিউটার্স এবং স্কাইলাইন ডিজিটালসের লেজার আমাদের ট্যালিতে আগে থেকেই ক্রিয়েট করা আছে এবং এর পাশাপাশি ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেসের লেজারগুলি সিজিএসটি, এসজিএসটি আমাদের ক্রিয়েট করা আছে। আমরা চলে যাব স্টক আইটেমগুলির দিকে এবং এইগুলিকে আমরা ক্রিয়েট করে নেব যাতে এগুলি পরে গিয়ে পারচেজ এবং সেল করার সময় এদের ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট আমরা বসিয়ে দিতে পারি। আমরা ট্যালিতে ফেরত আসছি এবং আসুস B450 মাদারবোর্ডটিকে আমরা ক্রিয়েট করে নিচ্ছি। গেটওয়ে অফ ট্যালি থেকে আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েট থেকে আমরা চলে যাব স্টক আইটেমে। কিন্তু স্টক আইটেমটি ক্রিয়েট করার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের যে ইউনিটগুলি রয়েছে সেগুলি ক্রিয়েট করা রয়েছে কিনা। এখানে ইউনিট হিসেবে আমরা পেয়ে যাচ্ছি নাম্বারস এবং পিসেস। ট্যালিতে ফেরত আসার পরে আমরা চলে যাব ইউনিটে এবং ইউনিটে এসে আমাদের নাম্বারস এবং পিসেস যদি আগে থেকে ক্রিয়েট না করা থাকে তাহলে ক্রিয়েট করে নিতে হবে। আমার এগুলি অলরেডি ক্রিয়েট রয়েছে। আমি অল্টারে চলে যাচ্ছি এবং এখান থেকে ইউনিটে গেলে আমরা দেখতে পাবো যে এখানে নাম্বারস এবং পিসেস আগে থেকে ক্রিয়েট করা রয়েছে। এখন নাম্বারসটিকে আমি এন্টার দেবো এবং এখানে আমি এটাকে বড় হাতের করে দেবো। কন্ট্রোলে দিয়ে সেভ করে দেবো। পিসেস আগে থেকেই ক্রিয়েট করা রয়েছে, এটিও একবার দেখে নেওয়া যাক। বলে রাখা ভালো, নাম্বারস এবং পিসেস ক্রিয়েট করার সময় আমাদের কিন্তু প্রপারলি বানান দিয়ে দিতে হবে এবং ইউনিট কোয়ান্টিটি কোডে এসে সঠিক ইউনিট কোয়ান্টিটি কোডকে ম্যাচ করিয়ে সেভ করে দিতে হবে। গেটওয়ে অফ ট্যালি থেকে আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েট থেকে আমরা চলে যাব স্টক আইটেমে। স্টক আইটেম দুটিকে ক্রিয়েট করে নিচ্ছি। আমরা এখানে স্টক গ্রুপ দেখতে পাচ্ছি, হার্ডওয়্যার রয়েছে। এখন আমরা স্টক গ্রুপ আগে থেকে ক্রিয়েট করে রাখিনি, কিন্তু আমরা এখন চাইলে ক্রিয়েটে যেতে পারি এবং এখান থেকে হার্ডওয়্যার আমরা ক্রিয়েট করে নিতে পারি। এখানে আমরা HSN, SSC বা GST রেট ডিটেলস দেবো না, কারণ হার্ডওয়্যারের পরে গিয়ে অন্য মেটেরিয়াল আসতে পারে যেটি লাক্সারিয়াস গুডস হিসেবে 18% থেকে বেশি অর্থাৎ 28%ও চলে আসতে পারে। কন্ট্রোল এ দিয়ে সেভ করে দিচ্ছি। ইউনিটস আমরা বেছে নিচ্ছি নাম্বারস। এখন এখানে আমরা ব্যাচ নাম্বার মেনটেন করার অপশন পেয়ে যাচ্ছি। মেনটেন ইন ব্যাচেস আমরা ওয়াই প্রেস করে এন্টার দেবো, ইয়েস হয়ে যাবে। ট্র্যাক ডেট অফ ম্যানুফ্যাকচারিংয়েও তাই আমরা ওয়াই প্রেস করে এন্টার দেবো। ইউজ এক্সপায়ারি ডেটের ক্ষেত্রেও আমরা ওয়াই প্রেস করে এন্টার দেবো। এখন GST অ্যাপ্লিকেবিলিটির অপশনটিকে আমরা অ্যাপ্লিকেবল রাখবো। HSN, SSC ডিটেলস আমরা বেছে নেব, স্পেসিফাই ডিটেলস হেয়ার। এখন আমরা স্ক্রিপ্ট অনুযায়ী HSN কোডটি বসিয়ে দেবো। GST রেট ডিটেলসের ক্ষেত্রেও আমরা স্পেসিফাই ডিটেলস শেয়ার করবো। এখান থেকে ট্যাক্সেবিলিটি টাইপ আমরা বেছে নেব ট্যাক্সেবল এবং এর GST রেট স্ক্রিপ্ট অনুযায়ী 18% বসিয়ে দেবো। টাইপ অফ সাপ্লাই এখানে গুডস থাকছে। রেট অফ ডিউটি চাইলে আপনারা এখানে 18% মেনশন করতে পারেন। আমি কিছু মেনশন করছি না। এন্টার দিচ্ছি। ওপেনিং ব্যালেন্স আমার কিছু নেই। কন্ট্রোলে দিয়ে এটি সেভ করে দিচ্ছি। এখন স্ক্রিপ্টে এলে আমরা যে ব্যাচ নাম্বার এবং এক্সপায়ারি দেখতে পাচ্ছি এগুলি আমাদের পারচেস করার সময় দরকার পড়বে, তখন আমরা এগুলিকে ব্যবহার করে নেব। এরপর আমরা কর্সার 8GB র্যামটি ক্রিয়েট করে নিচ্ছি। স্টক গ্রুপ আমরা হার্ডওয়্যার বেছে নিচ্ছি। ইউনিটস আমরা করে দিচ্ছি পিসেস। মেনটেন ইন ব্যাচেস ইয়েস রাখবো। ট্র্যাক ডেট অফ ম্যানুফ্যাকচারিং ওয়াই প্রেস করে এন্টার দেবো এবং এক্সপায়ারি ডেটটিকেও আমরা ওয়াই প্রেস করে এন্টার দেবো। এটি অন হয়ে যাবে। GST অ্যাপ্লিকেবিলিটি আমরা অ্যাপ্লিকেবল করে নেব। আগের মতো HSN এসে আমরা স্পেসিফাই ডিটেলস শেয়ার করবো। HSN নাম্বারটি আমরা স্ক্রিপ্ট থেকে দেখে নিই। তো আমরা 18% বসিয়ে দিচ্ছি। রেট অফ ডিউটি আপনারা চাইলে 18% করে নিতে পারেন এখানে। এরপর আর কোনো পরিবর্তন না করে কন্ট্রোলে দিয়ে সেভ করে দিচ্ছি। এরপর আমরা যখন পারচেস করতে যাব আমাদের একটি গোডাউন বা লোকেশন দরকার পড়বে। আমরা দেখে নিই এটি আগে থেকে ক্রিয়েট করা আছে কিনা, আদারওয়াইজ আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। আপনারা যখন প্রথমবার ট্যালিতে আসবেন তখন দেখতে পাবেন যে এখানে অলরেডি একটি গোডাউন ক্রিয়েট করা থাকে যেটি ডিফল্ট লোকেশন হিসেবে আগে থেকে ক্রিয়েট করা থাকে এবং এর নাম থাকে মেন লোকেশন। এখানে এসে আপনারা চাইলে অল্টার এক্সিস্টিং করতে পারবেন এবং মেন লোকেশনের নামটি চেঞ্জ করে অন্য কোনো নাম বসিয়ে দিতে পারবেন। এরপর আমরা চলে যাব পারচেস ভাউচারের দিকে। এসকেপ দিয়ে বেরিয়ে আমরা গেটওয়েতে আসছি এবং এখান থেকে চলে যাচ্ছি ভাউচার্সে। ভাউচার্সে এসে আমরা প্রেস করবো F9। এখন আমরা স্ক্রিপ্টে ফেরত যাই।
পারচেজের বেসিক রিকোয়ারমেন্ট হিসেবে আমাদের অ্যাটলিস্ট একটি সান্ড্রি ক্রেডিটার লাগবে, একটি পারচেজ অ্যাকাউন্টে লেজার লাগবে। ডাইরেক্ট এক্সপেন্স আমাদের অপশনাল হিসেবে রয়েছে, অর্থাৎ ডাইরেক্ট এক্সপেন্স বলতে আমাদের ক্যারিং কস্ট বা ক্যারেজ ইন পারচেজ পড়তেও পারে আবার নাও পারে। এরপরে আমরা পাচ্ছি স্টক আইটেম আমাদের অবশ্যই লাগবে, এবং স্টক আইটেমটি স্টোর করার জন্য আমাদের অ্যাটলিস্ট একটি গোডাউন বা লোকেশনের দরকার পড়বে। আমাদের এই সবগুলি আগে থেকে ক্রিয়েট করা আছে। আমরা চলে যাচ্ছি পারচেজে, এবং এখানে 1/5/2024 আমরা দেখতে পাচ্ছি যে আমরা সান কম্পিউটার্সের কাছ থেকে 20টা আসুস B452 মাদারবোর্ড কিনেছি এবং এর রেট এখানে দেওয়া রয়েছে। আমি ট্যালিতে ফেরত আসছি, আমরা F2 দিয়ে ডেটটি পরিবর্তন করে নিচ্ছি। এখান থেকে আমরা করে দিলাম 1/5/24, এন্টার দিচ্ছি। পার্টি অ্যাকাউন্ট নেম থেকে আমরা বেছে নিচ্ছি সান কম্পিউটার্স। এখানে চাইলে রিসিপ্ট ডিটেলস হিসেবে কিসের থ্রু এসেছে বা কোথায় এসেছে এগুলি দেওয়া যেতে পারে, মোটর ভেহিকেল নাম্বার বসিয়ে দেওয়া যেতে পারে। আমি কোনো চেঞ্জ করছি না, কন্ট্রোল এ দিয়ে সেভ করে দিচ্ছি। এখানে পার্টি ডিটেলসেও আমি কোনো পরিবর্তন করছি না, কন্ট্রোল এ দিয়ে সেভ করছি। চলে আসছি পারচেজ লেজারে। পারচেজ লেজার বেছে নেওয়ার পরে আমি এখান থেকে স্পেস দিচ্ছি। নেম অফ আইটেম থেকে আমি বেছে নিচ্ছি আসুস B452 মাদারবোর্ড। এখন এখানে আমাকে নিউ নাম্বার দেখানো হচ্ছে, অর্থাৎ আমাকে ব্যাচ নাম্বার বসিয়ে দিতে হবে। আমি এন্টার দিচ্ছি। এখন স্ক্রিপ্ট অনুযায়ী ব্যাচ নাম্বার আমরা বসিয়ে দেবো। আসুস B452 মাদারবোর্ডে ব্যাচ নাম্বার আমরা পেয়েছিলাম B45M11 এবং এর এক্সপায়ারি ছিল 31/3/2027। তো আমি এখানে প্রথমে ব্যাচ নাম্বার বসিয়ে নিচ্ছি। কোয়ান্টিটি হিসেবে আমরা পেয়েছিলাম যে 20টি মাদারবোর্ড কেনা হচ্ছে, আমি কোয়ান্টিটিতে বসালাম 20। স্ক্রিপ্ট অনুযায়ী রেটে আমি বসিয়ে দিলাম 5099। এটা দিয়ে চলে আসছি ম্যানুফ্যাকচারিং ডেটে। স্ক্রিপ্ট আমাদের ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া নেই, কিন্তু এক্সপায়ারি ডেট অনুযায়ী আমরা ধরে নিতে পারি যে ম্যানুফ্যাকচারিং হয়েছে কারেন্ট ডেটের আগের কোনো একটি তারিখে। আমি এখানে করে দিলাম 31/3/2024। এক্সপায়ারি ডেট আমি স্ক্রিপ্ট অনুযায়ী 31/3/2027 করে দিচ্ছি। যদিও হার্ডওয়্যার মেটেরিয়ালের ক্ষেত্রে কোনো এক্সপায়ারি ডেট এরকমভাবে কিছু হয় না, কিন্তু আমাদেরকে বোঝানোর স্বার্থে এটি করে নিতে হবে। এরপরে এন্ড অফ লিস্ট করছি এবং এখন বাইরে এসে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করে নিচ্ছি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 40 পয়সা আমাদের এক্সট্রা রয়েছে। এটিকে বাদ দেওয়ার জন্য আমাদের রাউন্ড অফের লেজার দরকার পড়বে। যদি আমাদের রাউন্ড অফের লেজার আগে থেকে ক্রিয়েট করা না থাকে, যেমন আমাদের ক্ষেত্রে নেই, আমরা এখান থেকে Alt+C প্রেস করে ক্রিয়েশনে যেতে পারি এবং এখান থেকে রাউন্ড অফের লেজারটিকে সহজেই ক্রিয়েট করে নিতে পারি। ইনডাইরেক্ট এক্সপেন্স আমি বেছে নিচ্ছি। এখান থেকে টাইপ অফ লেজারকে আমি করে দিচ্ছি ইনভয়েস রাউন্ডিং। ট্যালি বাই ডিফল্ট আমাকে নর্মাল রাউন্ডিং এবং রাউন্ডিং লিমিট 1 শো করবে। আমি আর কোনো পরিবর্তন করছি না, কন্ট্রোল এ দিয়ে ডাইরেক্টলি সেভ করে দিচ্ছি এবং এখানে আমি দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি 40 পয়সা কিন্তু রাউন্ড অফ হয়ে গেছে। এটা দিয়ে চলে আসছি প্রোভাইড GST ইউআই বিল ডিটেলস। আমরা GST ইউআই বিল ডিটেলস এখান থেকে কিছু বসাচ্ছি না, নো করে দিচ্ছি এবং এরপর চাইলে এন্টার দিয়ে আমরা ন্যারেশনে যেতে পারি, চাইলে কিছু এখানে ন্যারেশনে লিখে নিতে পারি এবং কন্ট্রোল এ দিয়ে এটিকে সেভ করে দিতে পারি। পারচেস তো আমরা করে নিলাম। এখন যদি আমরা এসকেপ দিয়ে এখান থেকে বেরিয়ে গেটওয়েতে যাই এবং স্টক সামারিতে চলে যাই, এখন স্টক সামারিতে এসে আমরা যে স্টকগুলি আমাদের রয়েছে এবং তাদের যা ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট রয়েছে এগুলি একই সঙ্গে দেখে নিতে পারি। এটি করে নেওয়ার জন্য আমরা চলে যাবো F12 প্রেস করে কনফিগারে এবং এখানে আসার পরে আমরা চলে আসবো ফরম্যাট অফ রিপোর্টে। ফরম্যাট অফ রিপোর্ট আমরা ডিটেলড মোডে করে নেব। এরপরে আমরা এক্সপ্যান্ড অল লেভেলস ইন ডিটেলড ফরম্যাট পাবো। ওয়াই প্রেস করে এন্টার করবো, এটি ইয়েস হয়ে যাবে এবং এরপরে শো ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপায়ারি ডেটস যেটি রয়েছে এটিকেও আমরা ওয়াই প্রেস করে এন্টার করে ইয়েস করে দেবো এবং এখন কন্ট্রোল এ দিয়ে সেভ করে দেবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসুস B452 মাদারবোর্ডের কোয়ান্টিটি, রেট এবং তার পাশাপাশি এখানে নিচে ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং রেট, এক্সপায়ারি রেট সমস্তই কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আমরা এই প্রোডাক্টটিকে সেল করে দেবো। এর জন্য আমরা এসকেপ দিয়ে বেরিয়ে চলে আসবো গেটওয়েতে এবং এখান থেকে আমরা ভাউচার্সে আসার পরে এখান থেকে প্রেস করবো F8 সেলস। এখন আমরা একবার স্ক্রিপ্টে ফেরত যাই। 2/5/2024 অর্থাৎ 2রা মে আমরা দেখতে পাচ্ছি যে স্কাইলাইন ডিজিটালসকে 10টি আসুস B452 মাদারবোর্ড সেল করা হয়েছে এবং এর রেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। পার্টি অ্যাকাউন্ট নেমে আমরা এসে বেছে নেব স্কাইলাইন ডিজিটালসকে। এখানে ডিসপ্যাচ ডকুমেন্ট নাম্বার আমরা বসিয়ে দেব। স্কাইলাইন ডিজিটালসের নিজস্ব লোকেশন বা যে গোডাউনে এটি মেটেরিয়ালটি পৌঁছে দিতে হবে সেটি আমরা এখানে ডেস্টিনেশনে বসিয়ে দিতে পারবো। আমি এখানে বসিয়ে দিচ্ছি লেক মার্কেট, যেটি স্কাইলাইন ডিজিটালসের অরিজিনাল অ্যাড্রেস। ক্যারিয়ার নেম এজেন্ট আমি এখানে ব্যবহার করছি, তো এখানে আমি সেলফ করছি। বিল অফ লেডিং এর আর নাম্বার কিছু দিলাম না, এখানে মোটর ভেহিকেল নাম্বারে চলে আসছি। এটা দিয়ে চলে আসছি পার্টি ডিটেলসে, এখানে কোনো পরিবর্তন করছি না। এটা দিয়ে আমরা চলে আসছি সেলস লেজারে, এখান থেকে আমরা সেলস লেজার বেছে নিচ্ছি। এখন যেহেতু পারচেস বা সেলসের ক্লাস আমরা আগেই ডিটেলড মোডে দেখিয়ে দিয়েছি, সেই কারণে আমরা এখন আর অতটা ডিটেলিংয়ে যাচ্ছি না। এখান থেকে সেলস লেজার বেছে নিচ্ছি। নেম অফ আইটেম এসে আমরা স্পেস দিচ্ছি আসুস B452 মাদারবোর্ড, এখানে 20 নাম্বারস আমরা স্টক দেখতে পাচ্ছি। এখন এন্টার দেওয়া মাত্র আমাদের এখানে যে অ্যাভেলেবেল ব্যাচ নাম্বারের স্টকগুলি থাকবে সেগুলি আমরা এখানে দেখতে পাবো। ব্যাচ নাম্বার বেছে নেওয়ার পরে আমরা কোয়ান্টিটিতে আসছি, এখান থেকে 10 কোয়ান্টিটি হিসেবে দিয়ে দিচ্ছি এবং স্ক্রিপ্ট অনুযায়ী 5,599 টাকা এখানে রেট হিসেবে বসিয়ে দিলাম। ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেটে আমরা কোনো পরিবর্তন করবো না। এটা দিয়ে চলে আসবো ট্যাক্স ক্যালকুলেশনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 20 পয়সা এক্সট্রা আছে। এখন এন্টার দিয়ে আমরা রাউন্ড অফ করে নেব। এরপর আমরা এন্টার দিয়ে চলে আসবো প্রোভাইড GST ইউআই বিল ডিটেলসে।
এখন ই ইনভয়েস আমাদেরকে জেনারেট করতে হবে না, তার কারণটা হলো ই ইনভয়েসের থ্রেশহোল্ড লিমিট রয়েছে 5 কোটি। প্রিভিয়াস যে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারে বা কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য যদি আমরা 5 কোটি আমাদের টার্নওভার পেরিয়ে গিয়ে থাকে তবেই কিন্তু আমাদের ই ইনভয়েস জেনারেট করতে হবে, আদারওয়াইজ আমাদেরকে করতে হবে না। যেহেতু আমাদের নতুন কোম্পানি এখানে আমাদের পেরোয়নি, তো আমরা এখানে জেনারেট করছি না, কিন্তু ইওএ বিল আমাদের দরকার পড়বে, কারণ ইওএ বিলের থ্রেশহোল্ড লিমিট রয়েছে 50,000। আমাদের ইনভয়েস ভ্যালু অলরেডি হয়ে গেছে 66,068। তো সেক্ষেত্রে আমরা ইওএ বিল এখান থেকে ডাইরেক্টলি জেনারেট করতে পারি, অথবা আমরা বাইরে থেকেও জেনারেট করে নিতে পারি। আমরা কিভাবে ইওএ বিলের পোর্টালে গিয়ে ডাইরেক্টলি এটিকে জেনারেট করব বা ট্যালির ভিতর থেকেও কিভাবে জেনারেট করে নিতে পারবো, দুটিরই আলাদা আলাদা ভিডিও আসতে চলেছে, আপনারা ইন ডিটেল ওখানে দেখে নিতে পারবেন। এখান থেকে আমরা এটিকে নো করছি। এখন এটা দিয়ে ন্যারেশনে গিয়ে চাইলে আমরা কিছু লিখে দিতে পারি। এখন আমরা এন্টার দিয়ে এটিকে অ্যাকসেপ্ট করে নিতে পারি, অথবা কন্ট্রোল এ দিয়ে ডাইরেক্টলি সেভ করে দিতে পারি। এর পরের ক্লাসে আমরা দেখে নেব যে আমরা ডিসকাউন্ট কলাম ট্যালিতে কিভাবে অ্যাক্টিভেট করে নিতে পারি, এবং পারচেস বা সেলস ভাউচারে সান্ড্রি ক্রেডিটরের কাছ থেকে তা কিভাবে রিসিভ করতে পারি, অথবা সান্ড্রি ডেটাকে তা কিভাবে অ্যালাউ করে দিতে পারি। আজকের ক্লাস এই পর্যন্তই। এই ক্লাসের মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন বা সাজেশনের জন্য কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।